আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে না। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু সারা দুনিয়া আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। যেই জমিনে আল্লাহ বরকত নাজিল করছেন, ওই জমিনে ৭৫,০০০ লোক ৩ বছর চোখের পানি ঝরাইতেছে। আরেকটা শোনামো, আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। কয়টা? একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আবার বললে দুটোটাই বন্ধুর জন্য। দুটোটাই কার জন্য? আরে এইদিকে 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 নড়াচড়া না, দুটোটাই কার জন্য? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। একটা করছিলেন আরশের নিচে, ওটাও বন্ধুর জন্য। নবীদের সম্মেলন ছিল আরশের নিচে। আরশের নিচে নবীদের সম্মেলন ছিল। সম্মেলনে বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। হুজুররা মানতে রাজি না। নবীজির শান বুঝানো উচিত ছিল। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নিজে বক্তৃতা দিছেন, তারপরে বলছে ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি নবী বানাইলাম বটে, কিতাব আর হিকমত দিলাম বটে, তারপরে আমার বন্ধু আসবে, রসুল আসবে। রসুল যদিও রসুল ৩১৩ জন, কিন্তু এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। রসুল শব্দটা কাউকে আল্লাহ ব্যবহারই হইতে দেন নাই। রসুল নির্বাচিত হয়েছে ৩১৩ জন, কিন্তু এই শব্দ ব্যবহার করতে একজনকেও দেন নাই। যেমন আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু শব্দ পান নাই। ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দেন নাই, শব্দ রেখা দিছেন। যেদিন আমাদের নবীজি আসছে ওই দিন থেকে আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক সম্মেলন করছেন আরশের নিচে বন্ধুর জন্য, আরেকটা সম্মেলন করছিলেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, যেখানে ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম ছিল। ওই জমিনে যিনি পা রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো তাফসীরুল মাহফিল করেন আর ওয়াজ মাহফিল করেন, রাগ হয়ে যাবেন? শানে রিসালাত তো করেন নাই কোনোদিন মনে হয়। 15 বছর তো চলতেছে এই ওয়াজ মাহফিল, ঠিক না? আজ পর্যন্ত তো একদিনও শানে রিসালাত করেন নাই। যদি শানে রিসালাতই না করেন তো আমার যুবকরা রসুল চিনবে কোত্থেকা? চিনে না দেখেই তো ওদের চুলের কাঠিং এরকম। ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওলায়। এই জন্যই তো ওরা 2 দিন পরেই
পহেলা বৈশাখ উদযাপন করবে, 31 নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাকসাম লয়ে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বুলা করে দিয়া দিতে। তারপরও তো ও চেহারা বলে সব টিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু বলিও না আবার খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা এইখানে আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি অগো কপাল দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে, কেননা বারবার তাকাইলে জুতা দেখায়। আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাকসাম, কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেননা ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দিবেন দাড়ি? হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি দিতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি, সারা দুনিয়া আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত, 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, ওরা ইন্টারনেটে কোনোদিন আসক্ত হতো না, মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাইলে মাদকের ছোঁয়া আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ, 6টা মিলা হলো একটা, 6টা, ঠিক না? এটাকে কি বলে? 6টা বেফাক একটা, 6টা মিলা একটা, 6টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে পড়তে পারবো, চ্যালেঞ্জ।
কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নিশা ছুঁয়া কোনোদিন দেখছে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওলায় মাদক সেবনের মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামেরটায়। আমাদের ঢাকাতে তো আসে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে না। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হলো ওরা ইন্টারনেটে। ওদের খাওয়ান ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওয়ান হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ না কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না। ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল গা, আমার থেকে আবার কাল লোকে ভাইগা যায় গা। এই জীবন রেখা কি করবো? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই, ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, SMS নাই, ইন্টারনেট নাই, কথাবার্তা নাই, ইন্টারনেট নাই। ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই, ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন, ওই পিছনের টিরে জিজ্ঞাসা করেন, সত্য নয়? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদিও অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম, দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া, তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি। 2 বার গেয়া, আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে,
তো আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, দোনো দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহ, আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে, যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, সেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। সেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে ৭৫ লাখের জন্য 3 বছর